আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আসন্ন পবিত্র মাহে রমজান আমাদের সামনে চলে আসছে। আমরা তারাবির নামাজ কিভাবে পড়বো, 20 রাকাত তারাবির মধ্যে কোন রাকাতে কোন সূরা পড়বো, ইনশাআল্লাহ আমরা বিস্তারিত প্র্যাকটিক্যাল নিয়ম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। 2 নম্বর, রোজার ফরজ কতটি ও কি কি। আমরা অনেকেই রোজা রাখি, কিন্তু আসলে রোজার ফরজ আছে, রোজার ফরজ কয়টি এটা না জানা থাকার কারণে দেখা গেছে আমরা আমাদের রোজার মধ্যে ত্রুটি থাকার কারণে রোজা হয় না। 2 নম্বর আমরা উত্তর দিব যে রোজার ফরজ কয়টি। 3 নম্বর, প্রিয় দর্শক, রোজার নিয়ত না করলে রোজা হবে কি। 4 নম্বর প্রশ্ন থাকবে আমাদের, রোজা রাখলে কি লাভ বা কি ফজিলত। রোজা যে আমরা সারাদিন না খেয়ে রোজা থাকবো, এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন, ইনশাআল্লাহ আমরা সংক্ষেপে এই কথাগুলোর উত্তর দিব। 5 নম্বর, রোজার নিয়ত আমরা কিভাবে করব। অনেকে আমরা রোজার নিয়ত না জানার কারণে রোজা রাখতে ভয় পাই। আসলে রোজার নিয়ত কিভাবে রাখবেন, সহজ একটি বিষয় আমরা অতি সংক্ষেপে বলে দিব। 6 নাম্বার, আমরা ইফতারিতে কোন দোয়া পড়বো। ইফতারির সময় দেখা গেছে আমরা দোয়া পড়ি না, ইনশাআল্লাহ ইফতারিতে। 6 নাম্বার, আমরা ইফতারির দোয়া কি, ইফতারিতে আমরা কোন দোয়া পড়ে ইফতার করব, ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা আলোচনাগুলো করব। প্রিয় দর্শক, রোজার ফরজ 3টি। 1 নম্বর হচ্ছে রোজার নিয়ত করা। 2 নম্বর, রোজা অবস্থায় কোনো কিছু খাওয়া থেকে বিরত থাকা। 3 নম্বর, পানাহার থেকে বিরত থাকা। আরেকটি বিষয়, খাওয়া এবং পানাহারকে একসাথে করলে 3 নম্বর রোজার ফরজ হচ্ছে স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। তিন নম্বর, রোজার নিয়ত না করলে রোজা হবে কি। প্রিয় দর্শক, আমরা যদি রোজার নিয়ত না করে কেউ রোজা থাকে তাহলে রোজা হবে না, কারণ নিয়ত করা হচ্ছে রোজার একটি ফরজ। এজন্য আমরা যখন আমরা সেহরি খাবো, সেহরি খাওয়ার সময় আমরা নিয়ত করে রাখবো যে আমি আগামীকাল রোজা রাখছি। যদি কেউ সেহরির সময়, সাহারি খাওয়ার সময় যদি কেউ রোজা নিয়ত করতে না পারেন, তাহলে ঘুম থেকে যখন উঠবেন সকাল 9টা-10টার আগে অবশ্যই আমরা রোজার নিয়ত করে ফেলবো। 4 নম্বর, রোজা রাখলে কি লাভ কি ফজিলত। প্রিয় দর্শক, রোজা রাখলে অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে একটি হাদিস তো আমরা জানি, আল্লাহ তাআলা রোজাদারের প্রতিদান আল্লাহ নিজেই হয়ে যাবেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন হাদিসে কুদসি যে রোজা হচ্ছে আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই। সুবহানাল্লাহ। আর একটি হাদিস আছে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এবং তারাবি নামাজ পাঠ আর আদায় করবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বাপর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর একটি ফজিলত অন্য একটি কিতাবে হাদিসের কিতাবে আসছে যে যে ব্যক্তি সারা বছর ভালো থাকতে চায়, সুখে শান্তিতে থাকতে চায়, আমন আমানতের সাথে থাকতে চায়, সে যেন রমজান মাসে রোজা রাখে। সুবহানাল্লাহ। 5 নম্বর, প্রিয় দর্শক, আমরা রোজার নিয়ত কিভাবে করব। নিয়ত রোজা আমি রোজা রাখলাম, এতটুকুই নিয়ত যথেষ্ট। এই আরবিতে অনেকে নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান আল মুবারাকি, অনেক লম্বা এক আরবি নিয়ত ধরিয়ে দিয়েছে। এই এতটুকু আরবি না বললেও হবে, শুধু মনে মনে এতটুকু ইচ্ছা করা যে আমি আগামীকাল রোজা রাখবো বা আগামীকাল রোজা রাখলাম। 6 নম্বর, ইফতারির দোয়া কি। ইফতারির সময় আমরা একটি আরবি দোয়া আছে, আল্লাহুম্মা লাকা আসুমতু আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অথবা আমরা এরকম করতে পারি যে আল্লাহ, আমি আমার রোজা ভাঙলাম ইফতারের নিয়তে, আল্লাহ আপনি আমার প্রতি দয়া করুন, রহম করুন। ইনশাআল্লাহ এখন আমরা তারাবির নামাজ 20 রাকাত কিভাবে পড়বো এটি সংক্ষেপে বলে দিব। প্রিয় দর্শক, তারাবির নামাজ 2 রাকাত করে সুন্নাত। আমরা মনে রাখবো 4 রাকাত করে আমরা যদি পড়তে পারবো, কিন্তু 3 রাকাত 4 রাকাত করে বলে এটা সুন্নত অনুযায়ী হবে না, সুন্নত মোতাবেক হবে না। আমরা যদি সুন্নত অনুযায়ী তারাবির নামাজ পড়তে চাই, তাহলে অবশ্যই আমরা 2 রাকাত করে, যে আমি এখানে লিখে দিয়েছি, প্রথম 2 রাকাত, প্রথম রাকাতে কোন সূরা পড়বেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফিল পড়বেন। প্রথম 2 রাকাতের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কুরাইশ পাঠ করবেন। এইগুলো 2 রাকাত। তারপর দ্বিতীয় 2 রাকাত, এখানে আমি লিখে দিয়েছি, দ্বিতীয় 2 রাকাতের প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মাউন পাঠ করবেন, এবং দ্বিতীয় 2 রাকাতের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। এ হলো মোট 4 রাকাত। তারপর তৃতীয় 2 রাকাতের
তৃতীয় 2 রাকাতের প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়বেন, দ্বিতীয় রাকাতে তৃতীয় 2 রাকাতের অর্থাৎ 6 রাকাতের ষষ্ঠ রাকাতে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা নাসর পাঠ করবেন। এই হলো মোট 6 রাকাত। 6 রাকাত শেষ হলো। চতুর্থ 2 রাকাতের প্রথম রাকাতে সূরা লাহাব, সূরা ফাতিহার পরে সূরা লাহাব পাঠ করবেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হলো মোট 8 রাকাত। এবার হচ্ছে 10 রাকাতের শেষ 2 রাকাত অর্থাৎ পঞ্চম 2 রাকাতের প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফালাক পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা নাস পাঠ করবেন। এই হলো মোট 10 রাকাত হলো। এই 10 রাকাত আমরা যেভাবে পাঠ করেছি দ্বিতীয় 10 রাকাতও আমরা এই একই নিয়মে এই তরতিবে সূরাগুলো পাঠ করব। এই তরতিবে এই নিয়মে সূরাগুলো পাঠ করলে সুন্নত অনুযায়ী আপনার 20 রাকাত তারাবি হবে। আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে সুন্নতের খেলাফ হবে, নামাজ হয়ে যাবে তবে সুন্নতের বিপরীত হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমাদানের পূর্ণ প্রস্তুতি নিয়ে পবিত্র রমজান আল্লাহ তাআলার এই বরকতময় রমজান এবং তারাবি নামাজ পালন করার তৌফিক দান করুন। আরো সুন্দর সুন্দর ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের মাসআলা করতে পারেন। ইনশাআল্লাহ আমরা প্রশ্ন পাওয়ার সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করব দলিল ভিত্তিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।